লঙ্কানদের হারানোর পর এশিয়া কাপ জয়ের স্বপ্নে বিভোর পাকিস্তানের অলরাউন্ডার হোসেন তালাত চ্যাম্পিয়ন তো দূরের কথা, যেখানে এখনো ফাইনালে নিশ্চিত নয় সেখানে বাংলাদেশকে হারানোর পাশাপাশি শিরোপার মঞ্চে যে কোনো দলকে হারানোর হুমকি দিয়ে রেখেছেন অলরাউন্ডার। তবে শিরোপার মঞ্চে যাবে কোন দল তা নির্ধারিত হবে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ পাকিস্তান মহারণেই। তবে লিটনদের জন্য ব্যাপারটি চ্যালেঞ্জিং মনে করছেন পাক সাবেক ক্যাপ্টেন মিসবাউল হক। হারলেই ধরতে হবে ঘরের বিমান। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের সমীকরণটা এমনই ছিল, কারণ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হার দিয়েই শুরু হয়েছিল পাকিস্তানের সেমির যাত্রা। লঙ্কানদের হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেও পথটা এখনও সহজ না। ফাইনালে ওঠার পরই চ্যাম্পিয়ন হবার প্রশ্ন, কিন্তু জয়ের স্বপ্নে বিভোর পাকিস্তানের অলরাউন্ডার হোসেইন তালাত। শিরোপার মঞ্চে ওঠার আগে পাকিস্তানের বাধা এখন বাংলাদেশ। 2 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে ম্যান ইন গ্রিনরা। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ পাকিস্তান ম্যাচের ফলাফলই ঠিক করে দিবে কোন দল যাবে শিরোপার মঞ্চে। সেই ম্যাচ তো বটেই, এখন ফাইনালের জয় নিয়েও আশায় বুক বাঁধছেন হোসেইন তালাত। আমরা আশাবাদী। গত 4 মাস ধরে আমরা টানা টি-20 খেলেছি। মে মাসে যখন বাংলাদেশ দল এসেছিল পাকিস্তানে, ওই সিরিজের পর থেকে আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলছি। আগে 2-1টি ম্যাচ খেলিয়েই অনেক ক্রিকেটারকে বাদ দেওয়া হতো। এখন দলের ক্রিকেটারদের ওপর আস্থা রাখা হচ্ছে। আমাদের 2টো ম্যাচ বাকি, যদি দুটোতেই আমরা ভালো খেলি তাহলে নিশ্চিতভাবেই ট্রফি জিতব। চলতি এশিয়া কাপে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দলকে খেলতে হচ্ছে না টানা 2 ম্যাচ। হেভিওয়েট দলের বিপক্ষে মানসিক চাপ তো থাকছেই, সেই সাথে মরুর বুকে গরম আবহাওয়া। সব মিলিয়ে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা কঠিন হবে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাউল হক। টানা 2 দিন ম্যাচ খেলা যে কোনো দলের জন্যই কষ্টকর। সেই চ্যালেঞ্জটাই এখন বাংলাদেশের সামনে। গরম আবহাওয়াতে খেলাটা সহজ নয়। টানা বোলিং করা, ফিল্ডিং করা, বিশেষ করে ফাস্ট বোলারদের এটা অগ্নিপরীক্ষা। এরপরও দলটা লঙ্কানদের হারিয়েছে, তারা আত্মবিশ্বাসী। আমি মনে করি সেই বিশ্বাসই তাদের শক্তি যোগাবে। জয় দিয়েই সুপার ফোরের মিশন শুরু করেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে চতুর্থবারের মতো এশিয়া কাপের শিরোপার মঞ্চে জায়গা করে নিতে মরিয়া এলকেডির দল। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর।